বহুল আলোচিত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচন ঘিরে নানা বিতর্ক ও নাটকীয়তা, এছাড়াও 15টি ক্লাবের কাউন্সিলরদের মনোনয়ন প্রত্যাহার, কাউন্সিলরদের তালবাহানা ও আইনি জটিলতার পর অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত বিসিবি নির্বাচন। দীর্ঘ টানপোড়েন শেষে নির্বাচনের দিন ঘনিয়ে আসায় আগামীকাল সবার দৃষ্টি হোটেল সোনারগাঁয়ের দিকে, যেখানে নির্ধারিত হবে আগামী 5 বছরের জন্য দেশের ক্রিকেটের নতুন নেতৃত্ব। নির্বাচনকে ঘিরে আগ্রহ থাকলেও আগের মতো উত্তেজনা বা আমেজ নেই, কারণ এই নির্বাচন থেকে ইতিমধ্যেই প্রত্যাহার করেছেন তামিম ইকবাল খান। এবারে নির্বাচনের ফলাফল অনেকটাই অনমীয়, কেউ মুখ ফিরিয়ে নিয়েছেন নির্বাচনী প্রক্রিয়া থেকে, আবার কেউ শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করছেন নিজেদের প্রার্থীর জয়ের আশায়। তবে অনেকেই হয়তো জানেন না আগামীকাল কোন প্রক্রিয়ায় 3 ক্যাটাগরি থেকে ভোট গ্রহণ হবে। এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা 156 জন, এর মধ্যে 98 জন সরাসরি উপস্থিত থেকে ভোট দেবেন, আর বাকি 58 জন ভোট দেবেন ই ব্যালটের মাধ্যমে। ক্যাটাগরি 1 অর্থাৎ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থা থেকে 35 ভোটের মধ্যে 16 জন ভোট দেবেন সরাসরি, বাকি 19 জন অংশ নেবেন ই ব্যালটে। ক্যাটাগরি 2 এ রয়েছে 76 ভোট, যার মধ্যে ই ব্যালটের মাধ্যমে ভোট দেবেন 34 জন। আর ক্যাটাগরি 3 বিশেষ সংস্থা, শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষা বোর্ড ও সার্ভিসেস দল থেকে মোট ভোট প্রদান করবেন 45 জন, যার মধ্যে ই ব্যালটের সংখ্যা 5টি, আর বাকি 40 জনই সরাসরি ভোট প্রদান করবেন। সব প্রস্তুতি শেষ করেছে নির্বাচন কমিশন। আগামীকাল সকাল থেকেই শুরু হবে ভোট গ্রহণ, যা চলবে দিনব্যাপী। ভোট শেষে জানা যাবে কারা পরিচালনা করবেন আগামী 5 বছরের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে। রোশন মনির, আলটিমেট স্পোর্টস।